আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি একটা ইউনিক রেসিপি, চিংড়ি মাছের কারি। তো আমি প্রথমে পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, একটা কড়াই বসা দিলাম। কড়াইতে গরম হলে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম অল্প কিছুটা। তারপরে এবার দিয়ে দেব আগের কেটে রাখা রসুনগুলা। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দেব। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচি। আচ্ছা, এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব, বাদামি কালার করে নেব। তারপর এভাবে নেড়ে ছেড়ে আমি একটু এগুলো ভেঙে দিচ্ছিলাম। এভাবে কয়েক মিনিট নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। তারপরে এই যে ভাজা ভাজা এখনো হচ্ছে না, একটু ঢেকে দেবো, ঢেকে দিলে তাড়াতাড়ি ভাজা ভাজা হবে। তারপরে এগুলা এর পাশে ভাজা ভাজা হতে হতে আমি এবার চিংড়িগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন এগুলোতে লবণ আর হলুদ মিক্স করে ভালো করে এক পাশে রেখে দেব। তারপরে একটা কড়াই বসে দিলাম। কড়াইতে একটু গরম হলে একটু তেল দিয়ে, তেলগুলো একটু গরম হলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপরে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দেব, ভালো করে আলাদা আলাদা করে দেব। তারপর একটু অপেক্ষা করব এক পিঠ হওয়ার জন্য। তারপর আরেক পিঠ উল্টে উল্টে এগুলোকে আবার ভেজে নেব। মানে এক পিঠ উল্টে ভাজা হলে আরেক পিঠ উল্টাবো। এবারে কিছুক্ষণ রেখে দেব। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। তারপর ওগুলো হয়ে গেলে এক পাশে নামিয়ে রাখবো। পরে ওই যে পেঁয়াজগুলো দিয়েছিলাম ভাজা ভাজা হতে, ওগুলো তো এখন ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম, আগের থেকে কেটে রাখা টমেটোগুলো। এবার টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব। তারপর এ পাশে আমি অল্প একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমার ক্যাপসিকাম কাটা শেষ। এখন ঢাকনাটা উল্টিয়ে দেখবো কেমন হয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা হলুদের গুঁড়া, তারপরে কিছুটা জিরার গুঁড়া, সামান্য কিছু ধনিয়া গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এরপর আবার ভালো করে একটু নেড়ে দেব যেন সবগুলো মশলা এই যে পেঁয়াজ রসুনের গায়ে লাগে। তারপর আমি এক পাশে গরম পানি বসে দিয়েছিলাম, চুলার এক পাশে আর কি। এখন গরম পানিগুলো দিয়ে দিলাম এই যে মশলাগুলো কষানোর জন্য। এবার মশলাগুলো একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা উল্টে দেখতেছি কেমন হয়েছে। কিছুক্ষণ আমি এভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন পাশ থেকে তেল ছেড়ে আসতেছে, কড়াইতে আর লাগতেছে না পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো, তখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার ভালো করে নেড়ে
ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, মাঝখান দিয়ে কেটে রাখছি আর কি। এবার আবার একটা ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ রাখবো এভাবে। তারপর ঢাকনা উল্টে দেখতেছি। এগুলো একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এখানে আমি কিছু টমেটো পিউরি অ্যাড করে দিছি। এটা স্কিপ করতে পারেন আপনারা, থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তারপর ভালো করে নেড়ে দিলাম। তারপরে আমি আরেকটু এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দেব। এবার ভালো করে আবার নেড়ে দেব। তারপর আবার ওই যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে সুন্দর করে এবার আমি আবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এখন এই যে পানি দিয়েছিলাম ঝোল আর কি, ঝোলগুলো এখন একটু হয়ে আসছে। আরো কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এবার লবণ দেখব কেমন হচ্ছে, লবণ ঠিক আছে কিনা দেখব। আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, এই জন্য আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছিলাম। এবার লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের চিংড়ি মাছের কারি রেসিপিটা দেখতে অনেক সুস্বাদু হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে, লবণীয় আর সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।